কাতলা মাছ তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি কি আপনারা একবারও ট্রাই করেছেন? যদি এই রেসিপিটি ট্রাই করে না থাকুন, তাহলে অবশ্যই আজকে আমার ভিডিওটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি বাড়ির প্রত্যেক সদস্যই এই রেসিপিটি অত্যন্ত মজা করে খাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। আসসালামু আলাইকুম, আমি জামিনী ইসলাম সিরাজগঞ্জ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি দই কাতলার একটি দুর্দান্ত রেসিপি। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন তাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এখানে 4 পিস কাতলা মাছ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে সেটাকে গরম তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিব। মাছটা কিন্তু আমি ডিপ ফ্রাই করব না, হালকাভাবেই ফ্রাই করব। দুই পাশ ফ্রাই করতে আমার 2 থেকে 4 মিনিট সময় লেগেছে, অর্থাৎ এক পাশ 2 মিনিট ভাজা হয়ে গেলেই আমি উল্টে আর এক পাশ 2 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, আর দিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ। আমার বাসায় যেহেতু বাচ্চারা রয়েছে তাই আমি ঝালটা একটু কম করেই ব্যবহার করেছি, তবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধারণ করেছে। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আমি আর কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে কষিয়ে নিব। আমি কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। আমি কোন মশলা কোন পরিমাণে ব্যবহার করেছি সমস্ত কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা হাফ কাপ পরিমাণ টক দই এখানে ব্যবহার করছি এবং সাথে সাথে টক দইটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম লাম্পস কিন্তু নেই। মশলাটা খুব ভালোভাবে কুক করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। টক দইটা মশলার সঙ্গে কষানোর পর দেখতেই পাচ্ছেন সমস্ত তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সামান্য কিছুটা পরিমাণ পানি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আজকের রান্নায় আমি কোনো বাদাম বাটা বা পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। আমি কোনো ঝামেলা ছাড়াই কিভাবে ঘরোয়াভাবে শুধুমাত্র টক দই এবং চিনির ব্যবহার করে দই কাতলার রেসিপিটি আপনারা করতে পারবেন সেটাই একটা সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আবারও লক্ষ্য করুন আমি মাছগুলোকে কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে ঠিক 10 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের দই কাতলার রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 4 থেকে 8 মিনিট। আমার মাছটা অনেকাংশে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি যেন প্যানের গায়ে লেগে না যায়। আর এই কাজটি অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে, কেননা এই পর্যায়ে মাছগুলো এমনিতেই খুব সফট হয়ে থাকে। আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে টক দইয়ের যে টক ভাবটা রয়েছে সেটা কেটে যাবে এবং দই কাতলার যে পারফেক্ট টেস্টটা আসে সেটাও ব্যালেন্স হবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট কুক করার পর আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এই রান্নাটি আপনারা বিশেষ কোনো অকেশনে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে সকলের কাছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।